নমস্কার দর্শক বন্ধুরা, ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ, এবং আমার সঙ্গে রয়েছে আমার আরেক প্রতিনিধি সোনালী। এবং কিছুক্ষণ আগে এখানে শেষ হলো স্পোর্টিং ক্লাব দিল্লি এবং ইস্ট বেঙ্গলের ম্যাচ, এবং ব্যাক টু ব্যাক জয় ইস্ট বেঙ্গলের। অবশ্যই জয়, দারুণ জয়। আগের ম্যাচও জিতেছিল 3-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। এবার স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে 4-1 গোলে জয় পেল ইস্ট বেঙ্গল। 1 গোলে পিছিয়ে থেকেও 4 গোলে জয়। একটা লালুর সমর্থকদের কাছে আজকে একটা খুশির দিন। পরপর আইএসএল এর ইতিহাসে বলতে গেলে একটা নজিরবিহীন ভাবে পরপর শুরুটাই করলো ইস্ট বেঙ্গল দুটো জয় দিয়ে। একটা দারুণ খবর। এবং ইউসুফ হিজেজারি, কি বলবে, কেমন দেখলে দুটো ম্যাচে পরপর 4টে গোল? একেবারে ছুটছে যাকে বলে অশ্বমেধের ঘোড়া। একটা কথাই বলতে ইচ্ছে করছে যে এতদিন কোথায় ছিল প্লেয়ারটা। শুধু আমার নয়, এটা হয়তো হাজারো ইস্ট বেঙ্গল সমর্থকদের মনের কথা যে এইরকম একটা প্লেয়ার, যে প্লেয়ারটা গোলের গন্ধ পায়। একেবারে সেই গানের লাইনটা এতদিন কোথায় ছিলে, মানে সেরকম একটা সমর্থক। একদমই তাই, মানে সেরকম একটা ব্যাপার। কারণ ইস্ট বেঙ্গলে প্রচুর বিদেশি এসেছে, চলে গেছে, প্রচুর বিদেশি এসছে, কিন্তু মানে এই যে প্লেয়ারটা অসাধারণ কিছু পায়ের কাজ দেখাচ্ছে। আগের দিনও জোড়া গোল করেছে, ম্যাচ জিতেছিল, আজও জোড়া গোল। তবে আজকের ম্যাচটা আমি যদি একটু বলতে বলি, মানে ম্যাচের শুরুতে যেখানে ইস্ট বেঙ্গল প্রথমেই যেখানে আমরা একটু অবাক হয়ে গেছিলাম, যেখানে স্পোর্টিং ক্লাব দিল্লি মাত্র 1.5 কোটি টাকার দল, সেই দলের কাছে নাকি আজকে হেরে যাবে নাকি। 4 মিনিটের মাথায় যেখানে পিছিয়ে পড়েছিল সেখান থেকে 4টে গোল। একদমই ঠিক বলছো যে একেবারে প্রথমে ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়েছিল একটা চিন্তার ভাঁজ, কোচ সহ সমর্থক মিনিট 4 মধ্যে। এবং যে গোলটা করেছিল দিল্লির যে খেলোয়াড়, সেটাও কিন্তু চোখে লেগে থাকার মতো, দেখো যেটা সত্যি সেটা বলতেই হবে। এবং এর পাশাপাশি কিন্তু একটা যে কারণে চিন্তাটা তৈরি হয়েছিল, এবং বিশেষ করে দিল্লির একটা পজিটিভ দিক যেটা, ওনারা কিন্তু দিল্লির প্লেয়াররা বক্সের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছিল না, এমন কিছু রান নিচ্ছিল যেটা খুব বিপজ্জনক ছিল ইস্ট বেঙ্গলের জন্য। কিন্তু ওই যে ইস্ট বেঙ্গলের প্লেয়াররাও এই মরশুমে বিশেষ করে একেবারে নাছোড় বান্দা, বিশেষ করে আজকে এডমুন, মিগুয়েল, এনারা যেভাবে ফুটে উঠেছে সেখান থেকে, এবং যেভাবে জয়টাকে নিয়ে এসেছে, সত্যি এক কথায় অনবদ্য। এবং এই খেলাটাই যে এতদিন কোথায় ছিল, মানে এক কথায় মানে ইউসুফ হিজেজারি একা নয়, ইস্ট বেঙ্গল এখন যে দলের প্রত্যেকটা প্লেয়ার দলে যেভাবে একে অপরকে সহযোগিতা করছে, এবং যেভাবে মানে একটা গোল তৈরি করার চেষ্টা। এবং সব থেকে বড় আমি অবাক হলাম একটা বিষয় নিয়ে, আজকে কেন আছে ম্যান অফ দ্য ম্যাচটা ইউসুফ হিজেজারি হয়তো জোড়া গোল করেছে, কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো। আগের ম্যাচও দেওয়া হয়েছিল, আবারও দেওয়া হলো, পরপর দুটো ম্যাচই তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেলেন, ভালো খবর। কিন্তু যে গোলের সুযোগটা তৈরি করলেন মিগুয়েল, সেই মিগুয়েল শেষ গোলটাও 4 নম্বর গোলটাও তিনি করেছেন। একটা গোল করেছেন এবং অ্যাসিস্ট করে গোল করিয়েছেন বেশ কয়েকটা। সেখানে দাঁড়িয়ে মিগুয়েলকে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো না, এটা যেটা একটা কিন্তু প্রশ্ন লাগছে। একদিকে হতে পারে যে নতুন সদ্য আসা বিদেশি, তার উপর নিজের খাতায় দুটো গেমেই জোড়া গোল করে 4টে গোল করে নিয়েছে, নিজের নামে লিখে নিয়েছে, এই একটা দিক রয়েছে যদিও বা। হ্যাঁ, এবং আর একটা বিষয় আমি আসবো, যেটা আজকের ম্যাচে যদি আমরা দেখি, স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু শুরুতে একটু আক্রমণাত্মক আমরা দেখেছি, কিন্তু তারপর কিন্তু সেইভাবে কিন্তু তাদের আমরা আক্রমণে খুঁজে পাইনি। এবং তারা প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে, সেই জায়গায় কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে। কিন্তু অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল তারা ঘন ঘন আক্রমণে উঠছিল। কোথাও একটা কি তোমার মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গলের যে আগের মরশুমগুলো আমরা দেখেছি, ইস্ট বেঙ্গল কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলে, কিন্তু কোথাও দাঁড়িয়ে এবারের যে কোথাও একটা যে অস্কার বুজোর যে মানে প্র্যাকটিস বা টেকনিক, সেখানে কোথাও একটা চেঞ্জ এসছে। অবশ্যই তাই, চেঞ্জটা এসছে কনফিডেন্সটা কি লেভেলের গেছে বলো তো ইস্ট বেঙ্গলের, যে প্রথম থেকে এইভাবে আক্রমণ, এবং 4 মিনিটের মাথায় যখন পিছিয়ে পড়েছে তারা হাল ছেড়ে দেয়নি। হ্যাঁ, হাল ছেড়ে দেওয়া তো দূরের কথা, ডিফেন্সিভেও নেমে আসেনি, তারা মুহুর্মুহু আক্রমণ করেছে। এবং বিশেষ করে ইস্ট বেঙ্গলের মানসিকতাটা তুমি ভাবো, রাকিবের কথা কি বলবে, আজকে তিনি নেমেছিল ইনজুরি নিয়ে, মাথায় ব্যান্ডেজ বেঁধে, লাল ব্যান্ডেজ বেঁধে মাঠে আমরা দেখলাম। এবং এর আগে যেভাবে আমরা রাকিবকে প্র্যাকটিসে দেখেছি, যেভাবে তিনি চেষ্টা করেছেন, আজকের ম্যাচে তার প্রমাণ পেলাম। সুতরাং একটা টিমের যখন এই মানসিকতা, এই বন্ডিং, সুতরাং যেটা হচ্ছে এটা হওয়ারই। এখান থেকে যদি অন্য কিছু হয় তাহলে সেটা মানে হওয়ার নয় বলতে হবে। মানে এক কথায় ইস্ট বেঙ্গল তো সবার ওপরে রয়েছে লিগ টেবিলে, এখন কোথাও যেন একটা সমর্থকরা প্রত্যাশা করছে এবারে হয়তো স্বপ্ন পূরণ হতে চলেছে। এবারে কি তাহলে কি তোমার কি মনে হচ্ছে, এবারে কি শেষ পর্যন্ত কি ট্রফির খরা কাটবে ইস্ট বেঙ্গলের? দেখো, সেটা আজকে যে যুবভারতী কিছুক্ষণ আগে পর্যন্ত একটা উৎসবের আমেজ ছিল, যে সমর্থকেরা শেষ মুহূর্ত পর্যন্ত টিম বাস বেরোনো পর্যন্ত অপেক্ষা করে গিয়েছেন, এবং সেই জায়গা থেকে তো সমর্থকদের একটা অনেকটা বেশি আশা রয়েছে। কিন্তু এই যে খেলাটা ফুটবল,
শেষ মুহূর্তে গিয়ে বাজিটা উল্টে যেতে পারে। একদমই তাই, তার কারণ এরপরে কিন্তু দুটো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে ইস্ট বেঙ্গলকে 27 তারিখে জামশেদপুর এফসি, যে দলে কিন্তু প্রাক্তন ইস্ট বেঙ্গলি ছড়াছড়ি, প্রচুর প্রাক্তন ইস্ট বেঙ্গলিরা রয়েছে যে দলে কিন্তু তাদের বিরুদ্ধেও কিন্তু ইস্ট বেঙ্গলকে খেলতে হবে, সেটা মাধি তালাল হোক বা সেটা মেসি বাউলি হোক বা একাধিক তারকা প্লেয়ার রয়েছে প্রাক্তন ইস্ট বেঙ্গলিরা জামশেদপুরে, তারা আসবেন কিন্তু এখানে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে। সুতরাং সেই ম্যাচটা কিন্তু চ্যালেঞ্জিং হবে। জামশেদপুর দারুণ ফর্মে রয়েছে এবং এফসি গোয়ার বিরুদ্ধে তারপরে ইস্ট বেঙ্গলকে মুখোমুখি হতে হয়। দুটো কঠিন ম্যাচ কিন্তু এরপর ইস্ট বেঙ্গলকে সামাল দিতে হবে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলকে অস্কার ব্রুজও হয়তো জিতেছে। ভালো কথা, ইস্ট বেঙ্গল শুরুটা ভালো করে, খেল হারিয়ে ফেলে মাঝপথে, প্রত্যেক মরশুমে তাই হয়। এবারে মরশুমে হয়তো চিত্রটা ব্যতিক্রম হলেও হতে পারে, তার কারণ ইউসুফ ইজেজারি এবং নতুন আজকে যে বিদেশি আছে যে অ্যান্টন সাজবার্গকে খেলানো হয়নি, তিনি হয়তো পরের দিনকে নামবেন। সুতরাং এই যুগলবন্দিটা দেখবার জন্য আমরা কিন্তু অপেক্ষায় থাকবো, অ্যান্টন সাজবার্গ এবং সঙ্গে ইউসুফ ইজেজারি। এই যুগলবন্দিটা আমার মনে হয় ইস্ট বেঙ্গলকে আরো বেশি অ্যাডভান্টেজ দেবে এবং জামশেদপুরের বিরুদ্ধে যদি এই যুগলবন্দি খেলে আমার মনে হয় ইস্ট বেঙ্গল সেখান থেকে হয়তো পয়েন্ট বের করে আনতে পারে। সব মিলে ইস্ট বেঙ্গল কতটা সাফল্য দেখাতে পারে সেটা কিন্তু সময় বলবে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় মিনময়ের সঙ্গে সৌরভ, সোনালী রিপোর্ট, ময়দান আপডেট।